এই ছেলেটি আসলে ছিল এক ধনী বিলিয়ানি, কিন্তু সে ইচ্ছে করে নিজের মুখে কৃত্রিম দাগ আঁকত আর নিজের বাচ্চাদের পুরনো ছেঁড়া জামা পরা। সে বাচ্চাদের বলেছিল, আমার ব্লাইন্ডেড যেন না বুঝতে পারে আমরা ধনী। বাচ্চারা মাথা নেড়ে রাজি হল। সে একটা সস্তা পুরনো গাড়ি নিয়ে ক্যাফেতে পৌঁছাল, কিন্তু সে জানতো না বাচ্চারা মেয়েকে দেখেই জোরে বলে উঠবে মা। মেয়েটি অবাক হয়ে বলল, তোমরা আমাকে মা কেন ডাকছো? ছোট ছেলেটি হেসে বলল, আপনি একদম আমাদের স্বপ্নের মায়ের মতোই। ছেলেটি তখন ইচ্ছে করে বলল, আমি কুচ্ছিত আর গরিব, আমার একমাত্র সম্পদ এই পুরনো গাড়ি, কিন্তু আমি চাই আমার স্ত্রী হোক সুন্দর আর দয়াল। মেয়েটি মনে মনে ভাবলো, চেহারা তো ভালো না, কিন্তু চাহিদা আকাশ ছোঁয়া। ঠিক তখনই ছোট ছেলে বলল, আমার বাবা দেখতে ভালো নয়, কিন্তু তার মন অনেক ভালো। আপনি যদি ওর সঙ্গে বিয়ে করেন তাহলে ও আপনাকে সারা জীবন ভালোবাসে। এই কথা শুনে ছেলেটি দ্রুত ছেলেকে টেনে নিল, কারণ সে চেয়েছিল নাটক করে মেয়েটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে, কিন্তু এবার তো ছেলে উল্টে বিয়ের জন্য চাপ দিচ্ছে। ছেলেটি কাঁপা গোসায় মেয়েটিকে বলল, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে সারা জীবন অভাবের মধ্যে থাকতে হবে। মেয়েটি হাসি মুখে বলল, কোনো সমস্যা নেই, চলো এখনই গিয়ে বিয়ের সার্টিফিকেট নিয়ে আসি। শুনেই ছেলেটি একেবারে স্তব্ধ। অবশেষে বাধ্য হয়ে সে বিয়ে করলো, কিন্তু তবুও মেয়েটির উপর পুরো বিশ্বাস হলো না। সে বাচ্চাদের বলল, এখনই কাউকে বলো না, আমরা আসলে ধনী। তারপর ছেলেটি মেয়েটিকে পরীক্ষা করতে বলল, আমি কি তোমার বাড়িতে থাকতে পারি? মেয়েটি বলল, থাকতে পারো, তবে ভাড়া দিতে হবে। ছেলেটি বলল, আমার কাছে টাকা নেই। মেয়েটি রাগ করতে যাচ্ছিল, ঠিক তখনই বাচ্চারা কাঁদতে শুরু করলো। যদি মা আমাদের ঘরে না নেয় তাহলে আমাদের রাস্তায় ঘুমাতে হবে। মেয়েটির মন নরম হয়ে গেল। সে তাদের নিজের ঘরে নিয়ে এলো। বাড়িতে এসে মেয়েটি বলল, আগামীকাল থেকে কাজ খুঁজে নিতে হবে, কারণ দুই বাচ্চার পড়াশোনা আর খাবার খরচ অনেক। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি আমার বাচ্চাদের জন্য এত কিছু করবে কেন? মেয়েটি হেসে বলল, এখন তো বিয়ে হয়ে গেছে, তাহলে এরাও আমার সন্তান, আমি এদের পুরো দায়িত্ব নেব। সে আরো বলল, আজ রাতে আমি সবার জন্য রান্না করব। বাচ্চারা খুশি হয়ে বলল, আমরাও মায়ের সঙ্গে রান্না করব। রান্নাঘরে যখন সবাইকে একসাথে হাসতে খেলতে দেখলো, তখন প্রথমবার ছেলেটির মনে হলো